আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং ৬ মাস না যেতেই ইনফিনিক্সের নোট 40 লাইনআপে আরেকটা নতুন সদস্য নোট 40S আমাদের হাতে চলে এসেছে এবং এই ফোনটা আমরা গত প্রায় ১৫ দিন যাবৎ ব্যবহার করছি অ্যাজ ডেইলি ড্রাইভার। অ্যাকচুয়ালি আমার টিমের জিম এটা ডেইলি ড্রাইভার হিসেবে ব্যবহার করছিল। তো এই ফোনটাতে নতুন কী রয়েছে সেটা নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। আর জানানোর চেষ্টা করব ২৭,০০০ টাকায় এই ফোনটা আপনার জন্য কেনা উচিত হবে কিনা, স্পেশালি ৮ ২৫৬ ভেরিয়েন্টে, এবং এটা কেমন ভ্যালু আপনাকে ওভারঅল প্রোভাইড করছে। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। অলরাইট, তো শুরুতে ডিজাইন, এবং এই ফোনটার ডিজাইন কিন্তু নোট 40 প্রো রিভিউ যারা দেখেছেন তারা অনেকটাই ফ্যামিলিয়ার হবেন। এবং এটার যে কালার সেটা ভিনটেজ গ্রিন, আর এটার পেছনে কিন্তু একটা লেদার ফিনিশ রয়েছে, আর এটা সত্যি বলতে আমার সবথেকে ফেভারিট ডিজাইন এবং মানে কালার। আর এছাড়াও ফোনটা আপনারা আরেকটা কালারে পাবেন যেটা অবসিডিয়ান ব্ল্যাক, বাট যদি আপনি একটু ক্লাসি টাইপের পছন্দ করে থাকেন সেক্ষেত্রে এটা কিন্তু আপনাকে বেশি স্যুট করবে। আর এখানে ক্যামেরা যে ডিজাইনটা এটাও কিন্তু মানে টিপিক্যালি আমরা এই বাজেট রেঞ্জের যে ফোনগুলো রয়েছে সেগুলোতে দেখি তার থেকে কিন্তু বেটার। এবং এটাও আমরা নোট 40 প্রো রিভিউতে বলেছিলাম, 40এসেও আপনারা সেম ডিজাইনটাই পাচ্ছেন। আর এই ফোনটার যেই এলইডি লাইট রয়েছে এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এটা ছবির সময় অবশ্যই জ্বলবে, বাট এর মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাল্টি কালারে জ্বলে যখন আপনার কোনো নোটিফিকেশান আসে, ফোন আসে তখন। সো এটা বেশ একটা নাইস জেস্চার আমার কাছে মনে হয়েছে, যেটা নোট 40 প্রোতেও ছিল এটাতেও থাকছে। আর এই ফোনটাতে কিন্তু ওয়্যারলেস চার্জিং সাপোর্টও রয়েছে, এবং এটা ম্যাগনেটিক যে চার্জার ইনফিনিক্সের সেটা সাপোর্টেড, বাট সেটা বক্সে আপনারা পাবেন না, সেটা আপনাকে সেপারেটলি কিনতে হবে। আর এটাতে কিন্তু আপনারা একটা কেস পাবেন, যে কেসটা ট্রান্সপ্যারেন্ট এবং কেসটাও দেখতে বেশ সুন্দর। এই কেসটা যখন আপনি লাগাবেন তখন হ্যাজ ইউ ক্যান সি এখানে একটা রিং রয়েছে যেটাতে অ্যালাইনমেন্ট ম্যাগনেটও রয়েছে, এবং আপনি এটার মাধ্যমে কিন্তু খুব সহজেই ম্যাগসেফ চার্জিং করতে পারবেন, যেটা অ্যাপলের কিছুটা চিপার ভার্সন, বাট স্টিল এই বাজেট রেঞ্জে আসলে খুব বেশি ফোনে কিন্তু আমরা এই ফিচারটা পাবো না। ইনফ্যাক্ট ওয়্যারলেস চার্জিংয়ে আমরা এই বাজেট রেঞ্জে খুব একটা দেখি না, সেখানে ম্যাগসেফের মতো সুবিধা পেলে অবশ্যই এটা একটা পজিটিভ থিং। আর এই ফোনটার ডিজাইনের আরেকটা বড় পজিটিভ দিক হচ্ছে এর ডিসপ্লে। এটাতে কিন্তু আপনারা কার্ভ ডিসপ্লে পাচ্ছেন দুই পাশেই, এবং এটা বেশ কমফোর্টেবল যখন আপনি ফোনটা ধরবেন, কারণ ফোনটার যে সাইজ এটা যথেষ্ট ন্যারো, এবং এই কারণে আপনি খুবই কমফোর্টেবলি গ্রিপ করতে পারবেন। আর রেয়ার সাইড কিছুটা টোন ডাউন করা, যার কারণে হাতের সাথে অনেকটা মিশে যায়। আর এটাতে ডিসপ্লেটা যেটা ব্যবহার করা হয়েছে সেটা 120 হার্জের অ্যামোলেড ডিসপ্লে। সো এটার কালার রিপ্রোডাকশন থেকে শুরু করে ওভারঅল যে ভিউইং অ্যাঙ্গেল সব কিছু চমৎকার, আর ডিসপ্লেটার টাচ রেসপন্সিভনেসও বেশ ভালো। আর এটার যেই ক্যামেরা কাট আউট, পাঞ্চল কাট আউট, এটাও কিন্তু খুব বেশি বড় না। সো আপনারা যখন কোনো মিডিয়া কনজিউম করছেন এই ফোনে তখন ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালো থাকবে। যদিও এই ফোনটার একটা জায়গাতে আমার এখনও কমপ্লেন রয়েছে, সেটা হচ্ছে প্রসেসিং পাওয়ার। এটাতে আপনারা স্টিল মিডিয়াটেকের যেই G99 আলটিমেট সেই প্রসেসরটা পাচ্ছেন, যেটা অক্টা কোর একটা সিপিইউ, যেটা আমরা নোট 40তেও দেখেছিলাম। তো এটাও চেঞ্জ হচ্ছে না, যার কারণে ক্যামেরাতেও যে আইএসপি সেটাতেও কোনো পরিবর্তন আসছে না। আর এর পাশাপাশি ফোনটা রান করছে অ্যান্ড্রয়েড 14-এ অন টপ অফ XOS 14, যেটা ইনফিনিক্সের কাস্টম একটা রম। এবং এই রমটা ঠিক আছে, আপনার মোটামুটি খুবই ইউজার ফ্রেন্ডলি, এবং এই ফোনটাতে যে ওভারঅল ইউআই নেভিগেশন সেগুলো বেশ স্মুথ অ্যানিমেশন আপনাকে প্রোভাইড করবে, এবং এর যে প্রসেসর এর অ্যানিমেশনগুলোকে হ্যান্ডেল করতে পারে ঠিকঠাকভাবেই। বাট প্রবলেম যেটা সেটা হচ্ছে গিয়ে এতে কিন্তু বেশ কিছু প্রি ইনস্টল ব্লোটওয়্যার আসে, যেটা আসলে এখন এই বাজেট রেঞ্জের অনেক ফোনে কিন্তু আসে না। তো এই ব্যাপারটা ছাড়া বাকি দিকে ঠিক আছে, এটা রেগুলার ইউজের জন্য ফোনটা মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স দেয়। ইভেন আপনারা যদি গেমিংও করেন, টুকটাক গেমিং এই ফোনটা দিয়ে ইজিলি আপনারা করতে পারবেন, বাট হেভি গেমিংয়ের জন্য আসলে এই ফোনটা রিকমেন্ডেড থাকবে না। দেন আসে ক্যামেরা, এবং ক্যামেরাতে আসলে খুব বেশি পরিবর্তন থাকছে না নোট 40-র সাথে যদি আমরা কম্পেয়ার করি। এতে আপনারা প্রাইমারি ক্যামেরা পাচ্ছেন 108 মেগাপিক্সেলের, আর বাকি যে দুটো সেন্সর রয়েছে সেগুলো আসলে খুব একটা কাজের না, কারণ এতে আলট্রা ওয়াইড কোনো ক্যামেরা নেই স্টিল, যেটা আমার মনে হয় এই বাজেট রেঞ্জে আসলে এখন প্রত্যেকটা ব্র্যান্ডেরই উচিত অ্যাড করা। বাট এই ফোনটার একটা মানে পজিটিভ দিক হচ্ছে এটা কিন্তু প্রাইস এখন অনেকটাই কমেছে, 27,000 টাকা স্টার্টিং প্রাইস, যেটা 8 256 GB ভ্যারিয়েন্ট। অন্যদিকে লাস্ট ইয়ারের নোট 40 কিন্তু স্টার্টিং প্রাইস সম্ভবত ছিল, ইফ আই এম নট রং, 29 বা 30,000 টাকা। তো সেই হিসেবে ইটস এ গুড ডিল। তাছাড়া এটাতে আপনারা অফিসিয়াল ওয়ারেন্টি তো ডেফিনেটলি পাচ্ছেনই, আর 4900 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিও রয়েছে। সো এতে ইজিলি আপনারা অ্যারাউন্ড 9 to 10 আওয়ার্সের মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। ডে লাইটে ক্যামেরা মোটামুটি বেশ ভালো রেজাল্টই দেয়, বাট লো লাইটে শাটার স্পিডে কিছুটা স্ট্রাগল করে। তো বাকি রেজাল্ট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো সব মিলিয়ে সাম আপ করলে ফোনটা 27,000 টাকা অফিসিয়াল প্রাইস রেঞ্জে বেশ ভালো। ডুয়েল স্টিরিও স্পিকার পাচ্ছেন যেটার সাউন্ড ভালো, JBL টিউনড।
তাছাড়া এতে আপনারা ওয়্যারলেস চার্জিং পাচ্ছেন, যেটা এই বাজেট রেঞ্জের ফোনে কিন্তু খুব একটা আমরা দেখি না, বাট এগেইন কিছু কম্প্রোমাইজ করতে হবে। তো এই ছিল বেসিক্যালি ইনফিনিক্সের নোট 40S নিয়ে বিস্তারিত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ফোনটা আপনারা কিনবেন কি না, কিনলে কেন কিনবেন, না কিনলে কেন কিনবেন না, সেসব নিয়ে কমেন্ট সেকশনে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।